الهی بود که آقا مجتبی یک کاری تو حیات داره بره تو حیات انجام بده بیاد। তেহরানের সেই সুরক্ষিত প্রাসাদের দেয়াল আজ ক্ষত বিক্ষত, আর ক্ষমতার অলিন্দে বুঝে শোকের মাতম। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রাসাদে ঠিক কি ঘটেছিল? দীর্ঘ নীরবতা ভেঙে এবার সামনে এলো এক বিস্ফোরক অডিও ক্লিপ। খামেনির প্রোটোকল প্রধান মাজাহের হোসাইনের সেই গোপন আলাপচারিতা এখন বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। সেদিন সকালটা ছিল অন্যরকম। মুহূর্তের ব্যবধানে ইসরায়েলি ব্লু স্প্যারো মিসাইলের গর্জনে কেঁপে ওঠে গোটা কম্পাউন্ড। ফাঁস হওয়া অডিওতে শোনা যাচ্ছে অন্তত ৩টি শক্তিশালী মিসাইল আঘাত হেনেছিল প্রাসাদের হৃৎপিণ্ডে। হুসাইনের ভাষায় সবকিছু ধুলোয় মিশে গিয়েছিল, কিছুই বাকি ছিল না। আলী খামেনি যেখানে বসে বৈঠক করছিলেন ঠিক সেখানেই আঘাত হানে জমদূত হয়ে আসা প্রথম মিসাইলটি। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সেদিন মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন মাত্র কয়েক মিনিটের ব্যবধানে। অডিওতে বলা হয়েছে আল্লাহর ইচ্ছা ছিল মোস্তফা বেঁচে থাকুক। বাবার সঙ্গে বৈঠকের মাঝেই বিশেষ এক কাজে তিনি বাগানে বেরিয়েছিলেন। তিনি যখন সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলেন ঠিক তখনই পুরো ভবনটি মিসাইলের আঘাতে চুরমার হয়ে যায়। সামান্য এক কাজের জন্য বাইরে না গেলে আজ হয়তো ইতিহাস অন্যভাবে লেখা হতো। তবে মোস্তফা বাঁচলেও রক্ষা পায়নি খামেনি পরিবার। মিসাইলের আঘাতে মুহূর্তেই শহীদ হন মোস্তফার স্ত্রী মিস হাদ্দাদ। শুধু তিনি নন, ওই হামলায় প্রাণ হারিয়েছেন আলী খামেনি, তার স্ত্রী, কন্যা, জামাতা এবং নাতনিও। একটি পরিবার যারা কয়েক দশক ধরে ইরান শাসন করেছে, তাদের রক্তে সেদিন রঞ্জিত হয়েছিল প্রাসাদের মেঝে। অডিওতে প্রোটোকল প্রধান যে বর্ণনা দিয়েছেন তা শুনলে শিউরে উঠতে হয়। ইরানের সামরিক প্রধান মোহাম্মদ সিরাজের দেহের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। হোসাইনি জানান, ধ্বংসস্তূপের মাঝখান থেকে মাত্র কয়েক কেজি মাংসপিণ্ড সংগ্রহ করা সম্ভব হয়েছিল, যা দেখে পরে তাকে শনাক্ত করা হয়। অন্যদিকে খামেনির জামাতা মিসবাহ আল হুদা বাঘেরি গানির মাথার মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। হামলার পর থেকে মোস্তফা খামেনিকে আর জনসমক্ষে দেখা যায়নি। সরকারিভাবে তাকে সুস্থ দাবি করা হলেও অডিও ক্লিপ বলছে ভিন্ন কথা। সেখানে উল্লেখ করা হয়েছে হামলায় মোস্তফার পায়ে গুরুতর চোট লেগেছে। রাশীয় টিভিতে তার কড়া বার্তা প্রচার করা হলেও তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা কাটছেই না। তিনি কি সত্যি সুস্থ নাকি গভীর কোনো সংকটে? এদিকে এই আগুনে ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন মোস্তফা খামেনি হয়তো আর বেঁচে নেই। অনেকেই বলছেন তিনি মারাত্মকভাবে বিকৃত হয়ে গেছেন, তার একটি পা কাটা পড়েছে। আবার কেউ বলছেন তিনি মৃত। দীর্ঘ সময় ধরে তার জনসমক্ষে না আসা এই জল্পনাকে আরও উস্কে দিচ্ছে।